फ्रेंड्स तुम्हार क्लाइंट की तुम्हार काछ थेके वेबसाइट ऑडिट रिपोर्ट अथवा एसईओ ऑडिट रिपोर्ट अथवा वेबसाइट एसईओ ऑडिट रिपोर्ट चाइछे अथवा तुमी कोनो एसईओ प्रोजेक्ट स्टार्ट करबे बाट बुझते पारछो ना कि करे एसईओ काज शुरू करबे তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর তোমার ওয়েবসাইট এসইও অডিট রিলেটেড সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং তুমি খুব সহজেই প্র্যাকটিক্যালি শিখবে যে তুমি কি করে ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট ক্রিয়েট করে ক্লায়েন্টকে সেন্ড করবে এবং ক্লায়েন্ট সেটির মাধ্যমে ইমপ্রেস হয়ে তোমাকে প্রজেক্টও দিয়ে দিতে পারে। সো হ্যালো ফ্রেন্ডস, আই এম রাজা, ইওর ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এন্ড ট্রেনার। সো চলো ফ্রেন্ডস, আর দেরি না করে আজকের ভিডিও লেসন শুরু করা যায়। সো ফ্রেন্ডস, ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট ক্রিয়েট করার জন্য প্রথমে তোমাকে জানতে হবে ওয়েবসাইট এসইও অডিট কি এবং কেন করা হয়। সো একটি ওয়েবসাইটের মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে সেটিকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে পারি, সেই টেকনিক্যাল এরর্স অথবা ভিজিবিলিটি ইনক্রিজ করা সেই অপরচুনিটিসগুলিকে খুঁজে বার করার জন্য আমরা ওয়েবসাইট এসইও অডিট করে থাকি। সুতরাং তুমি ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট ক্রিয়েট করে ক্লায়েন্টকে সেন্ড করলে ক্লায়েন্ট বুঝতে পারে তার ওয়েবসাইটে কি কি এরর্স রয়েছে এবং কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে, তারপর সে তোমাকে প্রজেক্ট দেওয়ার কথা ভাববে। বাট তুমি যদি ক্লায়েন্টকে এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট শো না করাতে পারো তাহলে ক্লায়েন্ট কেন তোমাকে তার ওয়েবসাইটের এসইওর কাজ করতে দেবে, রাইট? এবং এটি শুধু ক্লায়েন্টের জন্য নয়, এটি তোমার নিজের এসইও কাজের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি কোথাও জব করে থাকো সেখানেও যে কোনো প্রজেক্টের এসইও স্টার্ট করার আগে তুমি এসইও অডিট করার মাধ্যমে ক্ল্যারিটি পেয়ে যাবে তোমাকে কোন কোন এরিয়াতে ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে ভিজিবিলিটি ইনক্রিজ করতে হবে, রাইট? সো যে কোনো এসইও প্রজেক্টের জন্য ওয়েবসাইট এসইও অডিট হলো ফার্স্ট স্টেপ। সো চলো এবার প্র্যাকটিক্যালি দেখা যাক এটি আমরা কম সময়ের মধ্যে ক্রিয়েট করে কি করে ক্লায়েন্টকে প্রেজেন্ট করব। সো ফ্রেন্ডস, এসইও অডিট করার জন্য বহু টুলস রয়েছে, কিছু পেড টুলস রয়েছে, কিছু ফ্রি টুলসও রয়েছে। তবে আমি এখানে তোমাদের ফ্রি টুলসের ব্যবহার দেখাবো। আমাদের এমন একটি টুল ব্যবহার করতে হবে যেটি ইম্পর্টেন্ট ডেটাগুলি শো করবে ব্রিফের সঙ্গে। খুব বেশি টেকনিক্যাল ডিটেলস বা লং রিপোর্ট আমরা ক্রিয়েট করব না, কেননা আমাদের ক্লায়েন্ট অলরেডি তার বিজনেসের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে। তার কাছে এত বেশি সময় নেই যে সে ডিটেলসের সমস্ত টেকনিক্যালিটিসগুলিকে খুঁটিয়ে বোঝার চেষ্টা করবে, রাইট? সো আমাদের ক্লায়েন্ট যেন মেজর ইস্যুসগুলি সহজে বুঝতে পারে তার জন্য আমি এখানে ব্যবহার করবো একটি ফ্রি টুল যেটি হচ্ছে এসইও অপটিমার। সো তুমি গুগলে গিয়ে এসইও অপটিমার টাইপ করবে। সো এই ওয়েবসাইটটি আমরা ওপেন করবো। প্রথমে তুমি দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, এবার তুমি যে ওয়েবসাইটের অডিট করবে সেই ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিয়ে দেবে। আমি এখানে আমার একটা প্রসপেক্ট ক্লায়েন্টের ইউআরএল নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ইউআরএলটি দিয়ে অডিট বাটনে ক্লিক করব। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ তুমি আমাদের যে ইউআরএলটি ছিল সেই ইউআরএল-এর সেই ওয়েবসাইটের এরিয়া অফ ইমপ্রুভমেন্টস এর একটি ব্রিফ রিপোর্ট আমাদের এখানে চলে এসেছে। এবার এখানে কি কি দেখানো হয়েছে সেটা আমরা দেখিনি। এখানে তোমাকে প্রথমে একটি ওভারভিউ দেওয়া হচ্ছে তোমার ওয়েবসাইটের অল ওভার যে রেটিং এখানে একটা দেওয়া হয়েছে C+। তারপর এখানে সেকশন দেখো কি কি সেকশনে ডিভাইড করেছে, অন পেজ এসইও, লিঙ্কস, ইউজেবিলিটি, পারফরমেন্স, সোশ্যাল, রাইট? সো এবার তুমি যে সেকশনে ক্লিক করবে সেই সেকশনে এটা তোমাকে নিয়ে চলে যাবে। এখানে আমি অন পেজ এসইও তে ক্লিক করলাম। দেখো অন পেজ এসইওর মধ্যে ডিটেলস এবার এখানে দেখিয়ে দিচ্ছে যে মেজর কোন কোন জায়গাগুলোতে আমাদের ইমপ্রুভ করতে হবে, রাইট? সো অন পেজ এসইও এবার এখানে ডিটেলস রিপোর্টে তুমি দেখতে পাচ্ছ যে টাইটেল ট্যাগ আমাদের ইমপ্রুভ করতে বলছে, মেটা ডেসক্রিপশন ট্যাগ আমাদের ইমপ্রুভ করতে হবে। সো এছাড়াও রয়েছে আমাদের H1 হেডার ট্যাগ। H1 হেডার ট্যাগ কোথাও ইউজ করা হয়নি। H2, H3, H4, H5, H6 কতবার ইউজ করা হয়েছে এবং H2 কতবার ইউজ করা হয়েছে সে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সো এখানে তুমি বুঝতে পারছো যে মেজর ইস্যুগুলি ডিটেলসে এখানে একটি ব্রিফ রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। সিমিলারলি তুমি বাকি যে সেকশনগুলো রয়েছে ইমপ্রুভমেন্টের, যেরকম তুমি যদি লিঙ্কসে ক্লিক করো, লিঙ্কস রিলেটেড কি কি এরিয়াতে আমাদের ইমপ্রুভ করতে হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। যেরকম এখানে দেখতে পাচ্ছ তুমি ব্যাকলিঙ্ক সামারি এখানে দেখিয়ে দিয়েছে। ডোমেন স্ট্রেংথ ঠিক নেই, আমাদের পেজ স্ট্রেংথ ঠিক নেই, ব্যাকলিঙ্কস কটা করা হয়েছে সেটা এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে। নো ফলো ব্যাকলিঙ্কস, ডু ফলো ব্যাকলিঙ্কস, সমস্ত ডিটেলস এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, রাইট? এরপরে আমরা যদি আবার চলে যাই উপরে, এরপর এখানে দেখতে পাচ্ছ ইউজেবিলিটি সেকশন রয়েছে। ইউজেবিলিটিতে আমরা ক্লিক করলে এখানে তুমি ইউজেবিলিটির একটি ওভারভিউ পেয়ে যাচ্ছ। তারপর ডিটেলসে ইউজেবিলিটির কোন কোন এরিয়া অফ ইমপ্রুভমেন্টস রয়েছে সেই জায়গাগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। যেগুলো অলরেডি ঠিক রয়েছে সেগুলোতে রাইট মার্ক দেখাচ্ছে এবং যে জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে সেই জায়গায় ক্রস মার্ক দেখাচ্ছে, রেড কালার দেখাচ্ছে। ওকে, সো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের পেজ স্পিড ইনক্রিজ করতে হবে মোবাইল ডিভাইসে, আমাদের পেজ স্পিড ঠিক করতে হবে ডেস্কটপ ডিভাইসে। এরপরে যে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট গুলো দেওয়া হয়েছে সেটা দেখে নিই। এরপরে পারফরমেন্স রয়েছে। পারফরমেন্সে যদি যাই, এখানেও তুমি সেম দেখতে পাচ্ছ। এখানে প্রথমে একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে, একটি রেটিং দিয়ে দেওয়া হয়েছে যে পারফরমেন্স রেজাল্টের তোমার রেটিংটি এখন কেমন, কতটা ঠিকঠাক রয়েছে এবং কতটা আমাদের ইমপ্রুভ করতে হবে। সো এখানে পেজ স্পিড ইনফো দেখতে পাচ্ছ, সার্ভার রিলেটেড এখানে ডেটা দেওয়া হয়েছে। এগুলো তুমি ডেভেলপারের সঙ্গে শেয়ার করে যে জায়গায় ইমপ্রুভ করতে হবে আমাদের সেই জায়গাটা তুমি ইমপ্রুভ করতে পারবে। যেরকম এখানে দেখো ইমেজ অপটিমাইজ করতে বলছে। এখানে তুমি দেখতে পাচ্ছ ইনলাইন স্টাইল যে কোডিং করা রয়েছে সেই ইনলাইন স্টাইল কোডিংটাকে, HTML কোডিংটাকে ইমপ্রুভ করতে বলছে। এরপর আমাদের যে জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল। সোশ্যালে আমরা যদি ক্লিক করি তাহলে সোশ্যাল মিডিয়া আমাদের কেমন প্রেজেন্স রয়েছে
সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া রিলেটেড ট্যাগস আমাদের ওয়েবসাইটে রয়েছে কিনা, যেরকম ফেসবুক ওপেন ক্রাফট ট্যাগ রয়েছে কিনা, তারপর এখানে তুমি ফেসবুক পিক্সেল টুইটার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, এই সমস্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রাম লিঙ্কডইন পেজ। সো এখান থেকে তুমি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, সোশ্যাল মিডিয়াতে তার বিজনেসকে প্রমোট করার মাধ্যমে সে তার ভিজিবিলিটি ইনক্রিজ করতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে এবং সেখান থেকে অর্গানিকলি লিড জেনারেট করতে পারে অথবা পেড অ্যাড রান করেও লিড জেনারেট করতে পারে। সো এই সমস্ত এরর্স গুলি যখন তুমি শো করবে তখন ক্লায়েন্টকে তুমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারবে তুমি কি কি ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে ক্লায়েন্টের বিজনেসকে গ্রো করতে হেল্প করবে, রাইট। এরপরে আমাদের কি রয়েছে, লোকাল এসইও রিলেটেড রিপোর্ট এখানে দেখতে পাচ্ছ তুমি। লোকাল বিজনেসের স্কিমা মার্কআপ কোড হয়, তো স্কিমা মার্কআপ কোড লোকাল বিজনেস স্কিমা ওয়েবসাইটে দেওয়া নেই, তো সেটাও আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে টেকনোলজি রেজাল্টসও দিয়ে দেওয়া হয়েছে, যে কি কি ইউজ করা হয়েছে, কারেন্ট টেকনোলজি ওয়েবসাইটের মধ্যে কি কি ইউজ করা হয়েছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ। এবং বাকি পেজগুলো তুমি যদি ডিটেলসে দেখতে চাও, ইন্ডিভিজুয়াল পেজগুলো, সেগুলো কিন্তু তুমি এখানে 1 by 1 দেখতে পারো। এবং উপরে যদি আমরা দেখি, একদম উপরে যেখানে আমাদের সেকশনগুলো দেওয়া হয়েছে, সেকশনের নিচে তুমি এখানে ওভারভিউ পেয়ে যাচ্ছ প্রায়োরিটি বেসিসে, যে কোনটা তোমার হাই প্রায়োরিটি। এখানে তুমি লিঙ্কস, অন পেজ এসইও, অফ পেজ এসইও, তুমি যদি পার্টিকুলার লিঙ্কসে ক্লিক করো তাহলে লিঙ্কস রিলেটেড তোমার এক্সাক্ট যে জায়গাটা ইমপ্রুভ করতে হবে সেটা এখানে চলে এসেছে। তুমি যদি ডিটেলসে না দেখতে চাও এখান থেকে তুমি তাড়াতাড়ি দেখে নিতে পারো। সো এক্সিকিউট লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, তো আমাদের অফ পেজ এসইও ভালো করে করতে হবে, আমাদের লিঙ্ক বিল্ডিং ঠিক করে করতে হবে। সো এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা দেখো, এখানে দেওয়া রয়েছে হাই প্রায়োরিটি। সো এটার উপর আমাদের বেশি ফোকাস রাখতে হবে। তারপরে অন পেজ এসইওতে আমি যদি ক্লিক করি, এখানে তুমি দেখতে পাচ্ছ অন পেজ এসইওতে আমাদের কি কি ইমপ্রুভ করতে হবে এবং সেগুলো প্রায়োরিটি বেসিসে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মিডিয়াম প্রায়োরিটি, লো প্রায়োরিটি। সো তুমি এখানে বুঝতে পারছো কতটা সুন্দরভাবে এখানে তোমাকে একটি রিপোর্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সেম আমরা যদি সোশ্যালে যাই, সোশ্যালে দেখো এখানে কি কি ইমপ্রুভমেন্ট করতে বলে দেওয়া হয়েছে এবং তাদের প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা আদার্সে যাচ্ছি, আদার্সে গেলে এখানে দেখো লোকাল বিজনেস স্কিমা অ্যাড করতে বলেছে, পারফরমেন্স রিলেটেড কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে, ইউজেবিলিটি রিলেটেড। এবং তুমি যদি ডিটেলস দেখতে চাও তাহলে তুমি 1 by 1 সেকশনগুলোতে ক্লিক করে সেখানে তুমি যেতে পারো। ওকে, সো এবার কোয়েশ্চেন হচ্ছে ফ্রেন্ডস, তাহলে কি আমরা এইটা পিডিএফ ডাউনলোড করে ক্লায়েন্টকে সেন্ড করে দেবো? না। তাহলে তুমি তোমার সাজেশন কি করে তুমি এখানে অ্যাড করবে, রাইট? তুমি তোমার এক্সপার্টিস কি করে এখানে শো করবে, রাইট? সো ফ্রেন্ডস, এবার তোমাকে এই রিপোর্টটি প্রেজেন্টেবল ওয়েতে ক্রিয়েট করে ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। ওকে, সো চলো এবার আমরা দেখা যাক এটাকে আমরা অ্যাজ আ রিপোর্ট কি করে ক্রিয়েট করব। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ আমি আমার প্রসপেক্ট ক্লায়েন্টের ওয়েবসাইট অডিট রিপোর্টটি এখানে ক্রিয়েট করে নিয়েছি। আমি লাইন বাই লাইন তোমাদের ডিজাইন করে দেখালাম না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, হয়তো তোমরা অনেকে ভিডিওটি দেখতে না। বাট আমি তোমাদের ডিটেলস এখানে দেখিয়ে দেবো যে আমি কি কি ইনক্লুড করেছি এবং ডিজাইনিংটা তোমরা তোমাদের ওয়েতে প্রেজেন্ট করতে পারো। ডিজাইনিং তুমি হরিজন্টালি করতে পারো, তুমি স্লাইডে ক্রিয়েট করতে পারো, তুমি পিপিটিতে ক্রিয়েট করতে পারো, অথবা তুমি ডিজাইনিংটি এরকম ভার্টিক্যালি তুমি ক্রিয়েট করতে পারো, তুমি ডক্সে ক্রিয়েট করতে পারো অথবা ক্যানভাতে ক্রিয়েট করতে পারো, রাইট? যেভাবে তোমার ইচ্ছা তুমি সেই ফরম্যাটে ক্রিয়েট করে অ্যাজ আ পিডিএফ তুমি সেন্ড করতে পারো। বাট এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, যে ইম্পর্টেন্ট সেকশনগুলি, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি তোমাকে মেনশন করতে হবে তোমার রিপোর্টের মধ্যে। সো চলো এবার দেখা যায় এখানে কি কি ডিটেলস দেওয়া রয়েছে, কি কি মেজর ইস্যুসগুলি অথবা কি কি মেজর এরিয়া অফ ইমপ্রুভমেন্টসগুলি আমরা রিপোর্টের মধ্যে মেনশন করেছি সেগুলো দেখে নিই। সো ফ্রেন্ডস, ফার্স্ট দেখতে পাচ্ছ তুমি এখানে আমি তার ওয়েবসাইটের একটি স্ক্রিনশট দিয়েছি, তার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি এবং এখানে টাইটেল দিয়েছি। তারপরে যে মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস সম্বন্ধে আমি এখানে দেখো কি বলেছি, যে the page is mobile friendly, no issue here, but the website is looking very old and needs to redesign the website with a modern look to attract customers. ওকে, সো আমি এখানে লুক ইমপ্রুভমেন্ট করতে বলছি, বেসিক্যালি সাজেশন দিচ্ছি রিডিজাইনিং এর জন্য। তারপর এখানে আমি কি বলেছি, মাল্টিপল ভার্সন অফ দি ওয়েবসাইট অথবা ক্যানোনিক্যাল ইস্যু। ক্যানোনিক্যাল ইস্যু সম্বন্ধে তোমাদের আমি ডিটেলসে দেখাবো, একটি ভিডিও ক্রিয়েট করে যে ক্যানোনিক্যাল ইস্যু কি এবং এটি কিভাবে সলভ করা যায় সেই সম্বন্ধে আমরা পরবর্তী সময়ে আমাদের যে অ্যাডভান্স ভিডিওগুলি আমি আপলোড করছি সেখানে আমি একটি ভিডিও ক্যানোনিক্যাল ইস্যুর উপরেও নিয়ে আসবো যখন আমরা টেকনিক্যাল এসইও করব। ওকে, নেক্সট আমরা কি দিয়েছি, 3 নম্বর পয়েন্ট, ওয়েবসাইট লোডিং স্পিড। সো ওয়েবসাইট লোডিং স্পিড তুমি কোথা থেকে চেক করে দেবে? গুগল যেই সাইট সাজেস্ট করে, গুগল তার কোর ওয়েব ভাইটালসে যে সাইটটি সাজেস্ট করে সেটা হচ্ছে পেজ স্পিড ইনসাইটস। সো পেজ স্পিড ইনসাইটস, এখানে দেখো আমি ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে এখানে ডিটেলস লিঙ্ক এখানে ক্লিক করলে ক্লায়েন্ট দেখতে পারবে যে আমি যে রিপোর্টটা ক্লায়েন্টকে সেন্ড করেছিলাম সেটা কি দেখাচ্ছে। ওকে, এখানে লোডিং হচ্ছে, এখানে দেখো সেই রিপোর্টটি চলে এসেছে। এটা এমন না যে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, তুমি যখন রিপোর্টটি ক্রিয়েট করবে তারপর এখানে কপি লিঙ্কে ক্লিক করবে, কপি লিঙ্কে ক্লিক করে তুমি ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করে দেবে। লিঙ্কটা যদি অনেক বড় হয় তুমি শর্ট ইউআরএল এ গিয়ে লিঙ্কটাকে ছোট করে রিপোর্টের মধ্যে মেনশন করে দেবে। ওকে, যেরকম আমি এখানে করেছি। তারপর এখানে আমি সাজেশনটা কি দিয়েছি, যে নিড টু ইমপ্রুভ দি মোবাইল লোডিং স্পিড
of the site LCP should be less than 1.5 seconds. So LCP আমাদের এখানে একটি পয়েন্ট থাকে LCP এর ফুল ফর্ম হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল প্রিন্ট, অর্থাৎ যেই সময়টা আমাদের হোল ওয়েবসাইটের কন্টেন্টগুলি সমস্ত কিছু আপলোড হচ্ছে শো হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসে, সো সেইটা 4 সেকেন্ড সময় লাগছে। সেটা আমি ইমপ্রুভ করে কি বলেছি ক্লায়েন্টকে যে 1.5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, অ্যাজ পার গুগল রেকমেন্ডেশন। তো চলো এরপরে আমরা নেক্সট দেখে নিই নেক্সট আমি কি পয়েন্ট মেনশন করেছি। সো নেক্সট সেম আমরা ডেস্কটপ লোডিং স্পিড মেনশন করেছি। ডেস্কটপ লোডিং স্পিড যেহেতু ঠিক ছিল তবুও এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লায়েন্ট যেহেতু দেখতে পারে, এবং ডেস্কটপ লোডিং স্পিড ইজ গুড। সো যেটা ঠিক রয়েছে সেইটা তোমাদের মেনশন করতে হবে যে হ্যাঁ এটা ঠিক রয়েছে, এবং যেটা ইমপ্রুভ করতে হবে সেটা তোমাদের রিপোর্টে মেনশন করে দিতে হবে যে এই এরিয়াগুলোতে আমাদের ইমপ্রুভ করতে হবে। ওকে, এরপরে জম্বি পেজেস। জম্বি পেজেস কোনগুলোকে বলা হচ্ছে? যে পেজেসগুলো বেকার পড়ে রয়েছে, যেগুলো হয়তো ওয়েবসাইট স্ট্রাকচার বা ডিজাইনিংটা ঠিক করে পেজটার হয়নি, তবে সেটি এখনো আমরা ইউআরএলটা যেহেতু ক্রিয়েট করেছিলাম সেহেতু সেটা এখনো ওয়েবসাইটেই থেকে গেছে। তো সেই সমস্ত পেজগুলোকে আমাদের ওয়েবসাইট থেকে সরাতে হবে। এবার এটা তুমি কি করে খুঁজবে, কি করে পাবে? তুমি গুগলে যাবে, গুগলে গিয়ে যেটা ক্লায়েন্টের ডোমেন ছিল এখানে দেখতে পাচ্ছ, ডোমেন নেমটা নেবে, সাইট কোলন দেওয়ার পর তুমি এখানে টাইপ করবে। এবার এখানে দেখো পেজগুলো, যত পেজ এখন পর্যন্ত ইন্ডেক্স হয়ে আছে, ঠিক আছে, হয়তো এরকম অনেক পেজ ক্রিয়েট করা হয়েছে কিন্তু ইন্ডেক্স হয়নি, সেগুলো কিন্তু এখানে শো করবে না। সাইট কোলন দিয়ে তুমি যদি ওয়েবসাইটের ডোমেন এখানে দাও তাহলে যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে এই ডোমেনের আন্ডারে সেগুলো এখানে শো করবে। এবার এখান থেকে তোমাদের খুঁজে বার করতে হবে যে আনইউজড পেজ কোনগুলো রয়েছে, যেগুলো ইউজফুল নয় সেই পেজ কোনগুলো রয়েছে, এবং সেগুলো তোমাকে সরাতে হবে ওয়েবসাইট থেকে। তো সেই পেজগুলো তোমাকে মেনশন করতে হবে তোমার রিপোর্টের মধ্যে। ওকে, তো আমি এখানে সাজেশন তারপরে কি দিয়ে দিয়েছি, নোট ডিলিটিং অর নট ইন্ডেক্সিং জম্বি পেজেস ক্যান ইমপ্রুভ ইওর ক্রল রেট অ্যান্ড র্যাঙ্কিংস। সো আমি এখানে বলছি ক্লায়েন্টকে যে এই পেজগুলো হয় ডিলিট করতে হবে আর নাহলে এগুলোকে ডি ইন্ডেক্স করতে হবে। এগুলো গুগল যাতে ইন্ডেক্স না করে সেই ট্যাগ আমাদের দিয়ে এগুলোকে ডি ইন্ডেক্স করতে হবে, যাতে এগুলো আমাদের সার্চ ইঞ্জিনে শো না করে। ওকে, সো নেক্সট আমরা কি দিয়েছি, ওভারভিউ অফ দি অডিট। এবার আমরা যে অডিট রিপোর্ট ক্রিয়েট করেছিলাম সেইটার আমরা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এটা আমরা কোন স্ক্রিনশটটা দিয়েছি, একদম ফার্স্ট স্ক্রিনে যেটা শো করছিল, রাইট? এখানে তুমি দেখতে পারবে ফার্স্ট স্ক্রিনে যেটা শো করছিল এই স্ক্রিনশটটা আমি এখানে দিয়েছি। তারপরে কি রয়েছে, তারপরে এখানে দেখো এবার যে এরিয়া অফ ইমপ্রুভমেন্টস গুলি রিপোর্টে শো হচ্ছিল সেগুলো আমি স্ট্রাকচার ওয়াইজ সাজিয়ে দিয়েছি। যেখানে ওখানে লিঙ্কস সেকশন ছিল সেই লিঙ্ক সেকশন আমি এখানে মেনশন করেছি টাইটেল, তারপরে ওভারভিউটা এখানে দিয়েছি, যে জায়গাটা ইমপ্রুভ করতে হবে সেটার স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিয়ে এখানে আমি সাজেশন লাইন দিয়ে দিয়েছি, আমি কি সাজেস্ট করছি ক্লায়েন্টকে এখানে কি ইমপ্রুভ করতে হবে। সো নিড টু এক্সিকিউট আ ব্যাকলিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি টু গেইন ডোমেইন এন্ড পেজ অথরিটি এন্ড গেট হায়ার র্যাঙ্কিং। ওকে, সো এইভাবে তোমাকে স্ক্রিনশট দিয়ে দিতে হবে কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে, যেরকম তুমি রিপোর্টে দেখছো, এবং তারপর তোমার ফিডব্যাক কি বা তোমার সাজেশন কি সেটাও তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। সো এইভাবে বাকি সেকশনগুলো আমি ক্রিয়েট করে নিয়েছি, অন পেজ এসইও সাজেশন, ওভারভিউ, তারপর এখানে কি কি আমাদের ঠিক করতে হবে, কি কি আমার সাজেশন সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, সো বেসিক্যালি তুমি রিপোর্ট থেকে দেখে নেবে, প্লাস নিজের যদি তুমি আরো কিছু সাজেস্ট করতে চাও সেগুলো এখানে অ্যাড করে দেবে, যেরকম এখানে আমি মেনশন করেছি অ্যাড অল অ্যাট্রিবিউটস টু অল ইমেজেস, ইনক্রিজ পেজ টেক্সট কন্টেন্ট। ওকে, তারপরে র্যাঙ্কিং ওখানে আমাদের রিপোর্টেই একটা সেকশন ছিল, সেখানে দেখাচ্ছে মান্থলি সার্চ ভিউ, মান্থলি ট্রাফিক ভলিউম, কত ভিজিটাররা ওয়েবসাইটে ভিজিট করছে পার মান্থ। সো 37, এটা খুবই লো দেখতে পাচ্ছ। তো সেটা আমরা এখানে ক্লায়েন্টকে শো করব, এবং শো করার পর সেখানে আমার সাজেশন কি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিস শোজ ইউ দি এস্টিমেটেড ট্রাফিক ভলিউম ইউর পেজ রিসিভস ফ্রম ইটস কিওয়ার্ড র্যাঙ্কিং। সো দেখো ফ্রেন্ডস, আমি কেন এখানে মেনশন করছি, এটা কি বিষয় আমি এখানে টাইটেলটা দিয়েছি বা এটা কি সম্বন্ধে, কারণ আমাদের যে ক্লায়েন্ট, আমাদের যে প্রসপেক্ট, সে এই সমস্ত টেকনিক্যালিটিস গুলি সম্বন্ধে কিন্তু ইউজ টু নয়। সো আমাদের এখানে মেনশন করতে হবে যে এই যে আমি এই জিনিসটা ক্লায়েন্টকে শো করছি, এরিয়া অফ ইমপ্রুভমেন্টটা শো করছি, এটা কি সম্বন্ধে, এবং আমরা এটার উপর কাজ করলে, এটাকে আমরা ইমপ্রুভ করলে ক্লায়েন্টের কি হেল্প হতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইটে কি ইমপ্রুভ হতে পারে, সেটা আমাদের এখানে দিতে হবে। ওকে, তো সেম একইভাবে আমি বাকি সেকশনগুলো দিয়ে দিয়েছি। কিওয়ার্ডস পজিশনস তুমি দেখতে পাচ্ছ, রিপোর্টে তুমি এগুলো পেয়ে যাবে, এবং এটা যেটা লিখতে হবে তুমি রিপোর্টেও পেয়ে যেতে পারো অথবা নিজের থেকেও তুমি লিখতে পারো। ওকে, দুরকম ভাবে করতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ পারফরমেন্স সাজেশনে যে জায়গাগুলো ক্রস মার্ক ছিল, যে জায়গাগুলো এরিয়া অফ ইমপ্রুভমেন্টস গুলো ছিল, সেগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি, প্লাস আমার সাজেশন এখানে দিয়ে দিয়েছি। সেম একইভাবে তুমি ব্যাকলিংকস দেখতে পাচ্ছ, ব্যাকলিংকসও আমি সেম বলেছি। সো এখানে তুমি দেখতে পাচ্ছ ব্রোকেন লিঙ্ক রয়েছে। তো ব্রোকেন লিঙ্ক কোনগুলো, যে ইউআরএল গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে মেনশন রয়েছে কিন্তু ক্লিক করার পর 404 পেজেস দেখাচ্ছে। তো এই ধরনের যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে মেনশন করে দিতে হবে। এবার এখানে আমি মেনশন করিনি কেন, কারণ ক্লায়েন্টের এগুলো পাওয়া যায়নি। এবার এগুলো তুমি কি করে সার্চ করবে, যে কতগুলো ব্যাকলিঙ্ক রয়েছে
ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো তুমি নর্মাল তুমি গুগলে গিয়ে জাস্ট টাইপ করবে ব্রোকেন লিঙ্ক চেকার অনলাইন ফ্রি টুল। ওকে, ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ব্রোকেন লিঙ্ক চেকার অনলাইন ফ্রি টুল। ওকে, এবার টাইপ করবে, টাইপ করার পর এখানে দেখো কতগুলো সাইট চলে এসছে। এবার তুমি একটা সাইট থেকে না গিয়ে তুমি 3টে সাইট ওপেন করে নেবে। ওকে, 3টে সাইট ওপেন করে নিয়ে তুমি ইউআরএলটা দিয়ে দেবে, ক্লায়েন্টের যে ইউআরএলটা রয়েছে এই পুরো ইউআরএলটা তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর 3টে, তারপর এখানে ফাইন্ড ব্রোকেন লিঙ্কস 3টে থেকেই খুঁজে নেবে। 3টে খোঁজার পর যে রিপোর্টটা তুমি পাচ্ছ সেটা তোমাকে মেনশন করতে হবে। যে লিঙ্কগুলো দিয়ে দেবে তোমাকে, যে এই পেজগুলোর ব্রোকেন লিঙ্ক রয়েছে, তো সেই লিঙ্কগুলো তোমাকে মেনশন করে দিতে হবে। ওকে, সো বাকি একই রকম ভাবে তুমি যদি ব্যাকলিঙ্ক চেক করতে চাও তো ক্লায়েন্টের ব্যাকলিঙ্কও তুমি কিন্তু এখানে চেক করতে পারো। তো এইভাবে তোমাকে খুঁজে বার করতে হবে এবং বার করে সেগুলো রিপোর্টের মধ্যে মেনশন করতে হবে এরিয়া অফ ইমপ্রুভমেন্টস গুলিকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি করে তুমি ব্রোকেন লিঙ্ক, ব্যাক লিঙ্ক এগুলো খুঁজবে যে কোনো ওয়েবসাইটে। নেক্সট আমরা কি দিয়েছি, কম্পিটিটিভ অ্যানালিসিস। কম্পিটিটিভ অ্যানালিসিসে সেই সমস্ত ওয়েবসাইটগুলিকে, সেই সমস্ত কম্পিটিটরগুলিকে মেনশন করতে হবে যারা সিমিলার কিওয়ার্ডের উপরে বা সিমিলার বিজনেস যারা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। তো ফার্স্টে তোমাকে ক্লায়েন্টের বিজনেসটাকে একবার দেখে নিতে হবে যে বিজনেসটা কি সম্বন্ধে। সো ফ্রেন্ডস, এবার ক্লায়েন্টের তোমাকে মেন বিজনেস ক্যাটাগরিটাকে বুঝতে হবে। ক্লায়েন্টের ওয়েবসাইট তুমি একবার গো থ্রু করবে, তাহলেই তুমি বুঝে যাবে যে ক্লায়েন্টের মেন বিজনেস ক্যাটাগরি কি। যেরকম এখানে হচ্ছে টোয়িং সার্ভিস ক্লায়েন্ট প্রোভাইড করে, তো এবার কোন লোকেশনে সেটা তোমাকে জেনে নিতে হবে। তা আমার এই প্রসপেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে টোয়িং সার্ভিস অ্যাডিলেড। সো এইভাবে করে আমি গুগলে যখন সার্চ করেছি তখন যারা ফার্স্ট পেজে সিমিলার টাইপ অফ বিজনেস যারা এবং যারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে সেই সমস্ত কম্পিটিটরদের আমি এখানে মেনশন করে রেখেছি। তারা অবভিয়াসলি এসইও করে রেখেছে, সেই কারণেই তারা র্যাঙ্ক করছে, রাইট। তো সেগুলো আমি দেখাতে পারি যে ক্লায়েন্টের কম্পিটিটররা র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে, কিন্তু আমাদের যে প্রসপেক্ট ক্লায়েন্ট সে কিন্তু সেখানে নেই। সো এটা একটা ফিয়ার অফ মিসিং আউট, আর্জেন্সি ক্রিয়েট করবে ক্লায়েন্টের ডিসিশন মেকিং এ। ওকে, তারপর এখানে আমি ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো দেখো এখানে দিয়ে দিয়েছি কম্পিটিটর অ্যানালিসিস করার পর। যেরকম আমি তোমাদের বললাম যে এই সমস্ত কম্পিটিটররা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, আমাদের কম্পিটিটররা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে তাদের ওয়েবসাইটে, কি ধরনের কন্টেন্ট ইউজ করছে, সেই সমস্ত আমাদের কিন্তু একবার গো থ্রু করতে হবে। সো এখানে আমি একটা আমার সাজেশন এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি দিয়েছি, তারপরে আমি রিপোর্টে কি মেনশন করেছি, অপরচুনিটিস টু ইমপ্রুভ সাইট কন্টেন্ট। সো আমাদের প্রসপেক্ট ক্লায়েন্টের ওয়েবসাইটে কন্টেন্টও বেশি ছিল না, তো সেটা অ্যানালিসিস করার পর আমি এখানে দিয়ে দিয়েছি যে কি কি জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। যে শর্ট ইন্ট্রোডাকশন, স্মল প্যারাগ্রাফ, লটস অফ সাব হেডার্স, ভিজুয়াল, ইমেজ অ্যান্ড ভিডিও, এই সমস্ত কিছু আমাদের কন্টেন্টের মধ্যে মেনশন করতে হবে ওয়েবসাইটে। তারপর আমি কি দিয়েছি, ইউএক্স সিগন্যালস অ্যান্ড সার্চ ইন্টেন্ট। এবার এখানে কিছু কিছু কোয়ারিজ থাকে যেগুলো আমি এখানে মেনশন করেছি, যেরকম ডাজ দি সাইট প্রোভাইড হোয়াট সার্চার্স আর লুকিং ফর, নো, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। সার্চাররা ক্লায়েন্টের যে টার্গেট অডিয়েন্স তারা যখন গুগলে ক্লায়েন্টের বিজনেস রিলেটেড কোনো কিছু সার্চ করছে তাহলে কি তারা সেই জিনিসটা ওয়েবসাইটের মধ্যে পাচ্ছে। তো সেখানে আমি অ্যানালাইসিস করার যেটা আমার মনে হচ্ছে সেটা আমি এখানে লিখেছি, যেরকম এখানে পাইনি সেই কারণে আমি এখানে নো লিখেছি। ওকে, সো তুমি যদি পেয়ে থাকো তাহলে সেটা তোমাকে ইয়েস লিখতে হবে এবং আরো সাজেশন দিয়ে দিতে হবে যে আরো এটাকে বেটার কি করে করা যায়। তারপরে আমি কি দিয়েছি, ইজ ইটস কন্টেন্ট আপ টু ডেট, ওয়েল ডিজাইন, তো আমি এখানে দিয়েছি নো, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ইজ ইট প্রেজেন্টেড দি ওয়ে গুগল ওয়ান্টস ফর দি কিওয়ার্ডস ইটস টার্গেটিং, তো এখানে কিওয়ার্ড যথেষ্ট ছিল না ওয়েবসাইটের মধ্যে, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি নো, উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ওকে, সো ডাজ দি ওয়েবসাইট হ্যাভ আ ব্লগ সেকশন, ব্লগ সেকশন নেই ওয়েবসাইটে, সেটাও আমি এখানে মেনশন করেছি। এবার ব্লগ ক্লায়েন্ট বুঝবে না যে ব্লগ সেকশন নেই তো কি হয়েছে, ব্লগ কেন দরকার, তো সেটা আমাদের এখানে একটা ব্রিফ দিয়ে দিতে হবে। খুব ডিটেলস আমরা লিখবো না, ক্লায়েন্ট যতটুকু বুঝতে পারবে সেটা সম্বন্ধে একটা ওভারভিউ দেওয়ার পর সেইটুকুই আমাদের এখানে মেনশন করতে হবে। সো এখানে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে কি রয়েছে, ওয়েবসাইট আর্কিটেকচার, ক্যান ইউ গেট টু এভরি পেজ অন দি সাইট ফ্রম দি হোম পেজ ইন 3 ক্লিকস অর লেস, সো এখানে দিয়ে দিই। দেখো এসইও পার্সপেক্টিভ থেকে ইউএক্স ইউআই সিগন্যাল, তারপর ওয়েবসাইট আর্কিটেকচার কিরকম থাকা দরকার অ্যাজ পার গুগল রেকমেন্ডেশন। ওকে, তো সেই জিনিসগুলো, সেই মেজর পয়েন্টগুলো কিন্তু আমি এখানে মেনশন করেছি এবং ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে কিনা সেটা কিন্তু আমি এখানে মেনশন করেছি এবং সেই অনুযায়ী আমি আমার সাজেশন দিয়েছি। সো নো, উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট। আর দি মোস্ট ইম্পর্টেন্ট পেজেস ক্লোজার টু দি হোম পেজ অর ডু দে অ্যাট লিস্ট হ্যাভ প্লেন্টি অফ ইন্টারনাল লিঙ্কস পয়েন্টিং টু দেম, নো, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। ওকে, এরপরে ফিচার স্নিপেট রিলেটেড আমি এখানে দিয়েছি যে কি কি করলে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, কি কি করলে ফিচার স্নিপেটে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারে। ওকে, সো সেই সমস্ত জিনিস আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে তুমি এখানে আরেকটা জিনিস করতে পারো, এখানে তো আমি যেহেতু কিওয়ার্ড রিসার্চের রিপোর্টটা আমি আলাদাভাবে সেন্ড করেছি ক্লায়েন্টকে, তুমি এখানে চাইলে এই রিপোর্টের নিচেই তুমি কিওয়ার্ড রিসার্চ করেও দিয়ে দিতে পারো, যে তুমি 20টা কিওয়ার্ড সাজেস্ট করতে পারো ক্লায়েন্টের বিজনেস রিলেটেড, যেগুলো ক্লায়েন্ট সেখান থেকে 10টা কিওয়ার্ড হয়তো বেছে নিতে পারে বা 20টা কিওয়ার্ডের উপরই কাজ করতে পারে, যেগুলো ক্লায়েন্টের মনে হচ্ছে যে তার বিজনেসের সঙ্গে রিলেভেন্ট,
তার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, সেগুলোর উপর আমরা এসইও কাজ শুরু করতে পারি। আমি যেহেতু ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চের রিপোর্টটা ক্লায়েন্টকে আলাদাভাবে সেন্ড করেছিলাম, সেই জন্য এখানে মেনশন করিনি, তুমি চাইলে এখানে মেনশন করেও দিতে পারো। ওকে, সো দ্যাটস ইট ফ্রেন্ড। আই হোপ তোমরা খুব সহজেই প্র্যাকটিক্যালি শিখতে পেরেছো যে ফ্রি টুল ব্যবহার করে কি করে একটি ইমপ্রেসিভ ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট ক্রিয়েট করে ক্লায়েন্টকে তুমি ইমপ্রেস করতে পারবে অথবা নিজের এসইও কাজের সুবিধার জন্য ব্যবহার করবে। আই হোপ এই ভিডিওটি দেখার পর তোমার অন্য কোনো ওয়েবসাইট এসইও অডিট রিপোর্টের ভিডিও দেখার প্রয়োজন নেই। সো ফ্রেন্ডস, আমাদের এসইও টিউটোরিয়ালের প্লেলিস্টে আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও লেসনগুলি নিয়ে আসছি তোমাদের জন্য। সো ফ্রেন্ডস, তোমরা আমাকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, তোমাদের এটি ভিডিওটি কাজে এসেছে কিনা, কতটা ইউজফুল তোমাদের জন্য। তোমাদের কমেন্ট দেখে তোমরা যদি ভিডিওতে লাইক করো, আমি একটা মোটিভেশন পাই তোমাদের জন্য এই ধরনের ইউজফুল প্র্যাকটিক্যাল লেসন নিয়ে আসার, যাতে তোমরা দেখে কিছু শিখতে পারো, তোমরা নিজেদের কাজে আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারো। এবং ফ্রেন্ডস, আমি আরেকটি জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই ভিডিওতে তুমি যদি 1000 লাইক করো, এই ভিডিওতে যদি 1000 লাইক আসে এবং তুমি কমেন্টে লিখবে ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, কি লিখবে? ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট। ওকে, তুমি এইটা লিখে কমেন্ট করবে এই ভিডিওতে, এবং এই ভিডিওতে যদি 1000 লাইক আসে, তারপর আমি এই যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তাতে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, তারপর তোমরা নিজেদের মতন কাস্টমাইজ করে এটাকে ব্যবহার করতে পারো। সো ফ্রেন্ডস, ফ্রিতে তুমি যদি এই ওয়েবসাইট এসইও অডিট রিপোর্টটি পেতে চাও, তাহলে তুমি এখনই ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করো ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, এবং তুমি তোমার ফিডব্যাকও জানাতে পারো তোমার ভিডিওটি কেমন লাগলো। ওকে, তবে মেনশন করতে ভুলবে না ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, এবং এই ভিডিওটিতে 1000 লাইক আসলে আমি এটা ফ্রিতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা 1000 লাইকের পর এসে তুমি যদি ভিডিওটি দেখো, তুমি সেখানে লিঙ্ক পেয়ে যাবে। ওকে, সো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, রেড বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও লেসনগুলি আপলোড করলে সেটি তোমার কাছে শীঘ্রই এবং খুব সহজেই পৌঁছে যায়। সো আজকের মতো এতটাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ ফ্রেন্ডস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং।